ডাল ভাত বানাবো নাকি সবজি ভাত? সবজি ভাত, ওটাও একটু স্পাইসি। ঠিক আছে মা, আমি ডাল ভাতই বানাবো। ধুর মশাই, মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ড একদম মায়ের নেওটা ছেলে। আচ্ছা মা, আমি ওর খেয়াল রাখবো। স্মুদির ওপর নিউ ফ্লেভার লেগেছে, লাকি কিনে দাও না প্লিজ, আমি একটু ট্রাই করতে চাই। আরে মা বলছে এখন তোর জন্য বেশি ঠান্ডা খাওয়ার ক্ষতিকর হতে পারে। ভাইয়া দুটো হট কফি দিয়ে দিন। লাকি বেবি, কালকের ইভেন্টের জন্য এই ড্রেসটা কেমন লাগছে? ভালোই তো, দাঁড়াও মাকে একবার জিজ্ঞেস করি। এটা কেমন ধরনের ড্রেসিং সেন্স? যদি এটা পরে ও কালকের ইভেন্টে আসার কথা ভাবে তবে ওকে বলে দিও ওর আসার কোনো দরকার নেই। অতিথিদের সামনে আমি আমার নাক কাটাতে পারবো না। ওকে মা, আমি বুঝিয়ে বলছি। মা ভালো করে দেখে নাও, এটাই হলো আমাদের প্রধান শোবার ঘর। লাকি, আমরা যদি এতে ইটালিয়ান ডিজাইন করাই তবে কত সুন্দর লাগবে না? ওর কথায় বেশি কান দিও না। ইটালিয়ান ডিজাইন ছাড়ো, আমার তো এতে ফ্রেঞ্চ ডিজাইনটাই বেশি ঠিক মনে হচ্ছে। একদম ঠিক বলেছো মা। অঞ্জলি, মা তোমার ডিজাইনে প্ল্যান নিয়ে খুশি নন, ওনার মতে আমাদের ফ্রেঞ্চ ডিজাইনই ঠিক আছে। আমার মনে হয় আমার পছন্দের কোনো মূল্য নেই এখানে, সরো তো। আরে মা বলছেন, মা ভালো করে দেখে নাও। দাঁড়াও মনে হচ্ছে মাকে তোর জিজ্ঞেস করি। বয়ফ্রেন্ড একদম মায়ের নেওটা ছেলে। তোর গুষ্টির তুষ্টি। আপনি স্পাইসি খাবার খেতে পারেন আর আমি খেতে পারি না? নিজের মেয়ের সাথে এটা কেমন ব্যবহার? আমারও কি কোনো পছন্দ অপছন্দ আছে নাকি নেই? লাকি বলল তোমরা দুজনে গত 3 সন্ধে ধরে স্পাইসি খাবার খাচ্ছ, বেশি ঝাল খেলে পেট খারাপ হয়ে যাবে। তুই তো নিজে কিছুই বলিস না। আরে রানী, মা তো তোর চিন্তাই করেন। তুই এই মাত্র দুটো আইসক্রিম খেয়েছিস, তুই তো জানিসই পিরিয়ডের সময় বেশি ঠান্ডা খাওয়া একদম উচিত নয়। ডার্লিং, তোমার মা ওনার ফুলের মতো কলিকে আমার হাতে তুলে দিতে চলেছেন। আমি চাই না ওনার কোনো দিক দিয়ে টেনশন হোক। বোকা কোথাকার। চল এবার। মা দেখো এটা কেমন হবে? এটা 1 নম্বরের হয়েছে। অঞ্জলি মা, কাল ফ্যামিলির লোকেরাও থাকবে, তোর একটু অ্যাডজাস্ট করা উচিত মা। রানী একবার ট্রাই তো করে দেখ। এমনিতেও কালকের দিনটারই তো কথা। দেখ আমি কি কখনো তোর পছন্দকে না বলেছি? আচ্ছা অন্তত আমার জন্যই প্লিজ। আরে বাবা তুই অযথা রেগে যাচ্ছিস। দেখ পরশুদিন তুই বলেছিলি তোর ফ্রেঞ্চ ডিজাইন পছন্দ, সকালে বলছিলি টার্কিশ ডিজাইন করাতে হবে, আর ওখানে পৌঁছতেই তোর আবার ইটালিয়ান ডিজাইন পছন্দ হতে লাগলো। আমি কি আমার পছন্দের বাড়িটাও সাজাতে পারবো না? আরে রানী, আমার বলার মানে সেটা ছিল না। আমি বলছি আমাদের একবার ভালো করে বসে ফাইনাল করে নেওয়া উচিত, আর তারপর যেটা ভালো লাগবে আমরা সেই ডিজাইনটাই করা দো। ভালো প্ল্যান। মূর্খ মেয়ে কথা বলে নিয়েছে। সারাদিন বসে বসে আমার নামে মায়ের কাছে নালিশ করতে থাকে, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। আরে আরে রানী, সরি বাবা সরি।